একমাত্র ইসলাম ধর্মের মাঝে একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়া রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, একজন মানুষের ইহকালীন জীবন থেকে নিয়া পরকালীন জীবন পর্যন্ত সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে যে ধর্মের মাঝে। বলেন তো দেখি, এই ধর্মের নামটা কি? এই ধর্মের নামটা হইল ইসলাম। ও কারণে বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ হজর মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে প্রায় ১৬ লক্ষ সাহাবায়ে কেরামরে যে সময় উপদেশ দিতে আসেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরামরে সামনে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় লম্বা সময় উপদেশ দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরামরে জিজ্ঞাসা করলা যে আমার সাহাবায়ে কেরাম, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের সামনে দ্বীন ইসলামকে বিস্তারিতভাবে তুলে ধরতে পেরেছি? সাহাবায়ে কেরাম তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে আমি কি তোমাদের মধ্যে দ্বীনের দাওয়াত এবং তাবলীগ শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর আলোচনা করছি কি? সাহাবায়ে কেরাম তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আসমানের দিকে শাহাদত আঙ্গুল তুলে আল্লাহকে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার জীবনটা তোমার ধর্মের দাওয়াত দিছি, আমি আমার জীবনটা তোমার দ্বীনের দাওয়াত দিছি। সাহাবায়ে কেরামরা সাক্ষী দিছে, তুমি আল্লাহও সাক্ষী থাকো আমি যে তারার সামনে দ্বীনের আলোচনা পৌঁছেছি। সাহাবায়ে কেরামরা যে সময় সাক্ষী রাখলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তখন আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত নাজিল হইল, যে আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলা, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, ও বিশ্ববাসী, আজকের দিন আমি তোমাদের ধর্ম দ্বীন ইসলামকে কমপ্লিট করলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ধর্মকে আজকের দিন আমি পরিপূর্ণ করলাম। হোক সুবহানাল্লাহ বিহামদিহি। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। ও দুনিয়ার মানুষ, বিশেষ করে ও মুসলমানরা, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর সমূহ নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করলাম। আমার যত নিয়ামত আছে, শারীরিক নিয়ামত, দুনিয়াবি নিয়ামত, আখিরাতের নিয়ামত, সমস্ত নিয়ামতগুলারে তোমাদের উপর পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলাম ধর্মের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আমি কোন ধর্মের প্রতি সন্তুষ্ট? ইসলাম ধর্মের প্রতি সন্তুষ্ট। অন্য আয়াতের মাঝে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মুফাসসিরিনে কেরাম বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইন্নাদ-দীনাল মারজিয়া ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম হলো ইসলাম।
তাইলে এই আয়াতগুলার দ্বারা প্রমাণ হইল যে আল্লাহর কাছে পছন্দনীয় একমাত্র গ্রহণযোগ্য দিন হইল কোন ধর্ম? দিন ইসলাম। দিন ইসলামটা পছন্দনীয় কেন? তার কারণ কি? তার কারণ হইল যে অন্যান্য যত ধর্ম আছে সমস্ত ধর্মগুলা আনকমপ্লিট, এগুলো পরিপূর্ণ নয়। এগুলার মাঝে ব্যক্তিগত বিষয়ে থাকলে সামাজিক বিষয় নাই, সমাজ কিভাবে পরিচালনা করতে হয় তার দিক নির্দেশনা নাই, রাষ্ট্র কিভাবে চালাইতে হয় তার দিক নির্দেশনা নাই। শুধুমাত্র ব্যক্তিগত আচার আচরণ, শুধুমাত্র কিছু কিছু পূজা পার্বণ রে তারা ধর্ম হিসাবে পরিচিতি দিস। কিন্তু ইসলাম এমন এক ধর্ম যে ধর্মের যে মৌলিক যে বিষয়গুলা, এই বিষয়গুলা হইল 4টা বিষয়। একটা বিষয় হইল ইসলামের মাঝে ইমানিয়াত, একটা বিষয় হইল ইসলাম ধর্মের মাঝে ইমানিয়াত, বিশ্বাসগত কিছু বিষয় আছে যে এক আল্লাহ, এই দুনিয়ার স্রষ্টা হইলে আল্লাহ, এই পৃথিবীর খালিক এবং মালিক হইলে আল্লাহ, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত রাসূল, আখিরাত সত্য, এগুলো হইল বিশ্বাসগত বিষয়। পাশাপাশি আরো কিছু বিষয় আছে ইবাদত সংক্রান্ত, কিছু ইবাদত এবং বন্দেগীর বিষয় আছে, যেমন নামাজ পড়া লাগে, রোজা রাখা লাগে, হজ করা লাগে, যাকাত দেওয়া লাগে, এগুলো হইল ইবাদত। আরো কিছু বিষয় আছে মুআমালাত, যেমন পারস্পরিক লেনদেন কিভাবে করতে হয়, ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হয়, সামাজিকভাবে লেনদেন কিভাবে করতে হয়, রাষ্ট্রীয় লেনদেন কিভাবে করতে হয়, এই বিষয়গুলো ইসলামের মধ্যে আছে। আবার আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো হইল মুআশারাত, পারস্পরিক আচার এবং আচরণ। আরো কিছু বিষয় আছে মুআশারাত, মায়ের সাথে কি আচরণ করতে হয়, সন্তানের সাথে কি আচরণ করতে হয়, পাড়া প্রতিবেশীর সাথে কি আচরণ করতে হয়, সমাজের সাথে কি আচরণ করতে হয়, বড়র সাথে কি আচরণ করতে হয়, ছোটর সাথে কি আচরণ করতে হয়, এই বিষয়গুলারে আরবি ভাষায় মুআশারাত বলা হয়। তাইলে আমরা পাইলাম যে দ্বীন ইসলামের মাঝে ইমানিয়াত, বিশ্বাসগত বিষয় যেমন আছে, ইবাদাত বন্দেগীজনিত বিষয়ও আছে, মুআমালাত বা পারস্পরিক লেনদেন সংক্রান্ত বিষয়ও আছে, মুআশারাত বা সামাজিক আচার আচরণগত বিষয়গুলোও আছে। এই 4 বিষয়ের কমপ্লিট বর্ণনা আছে কার মাঝে? দ্বীন ইসলামের মাঝে। আল্লাহ ফরমায়েন ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, আমি কুরআনুল কারীমের মধ্যে সমস্ত বিষয়গুলোরে বিশদভাবে আলোচনা করছি। কোরআনের মাঝে আমি সমস্ত বিষয়গুলোরে বিশদভাবে আমি আলোচনা করছি। আর কোনো কিতাবের মাঝে, না তাওরাতের মাঝে, না জবুরের মাঝে, না ইনজিলের মাঝে, কোন কিতাবের মাঝে একজন মানুষের কমপ্লিট কোড অফ লাইফ সম্পর্কে বিশদ আলোচনা নাই। বিশদ আলোচনা হইল একমাত্র কুরআনুল কারীমের মাঝে। এই কুরআন রে আমরা কিতাব হিসাবে পাইছি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হাজরিনে কেরাম, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মদিনার কিছু ইহুদিরা, মদিনার ইহুদিরা বলল যে তোমরা এমন এক নবী পাইছো যে নবী তোমার তানরে সব কিছু শিক্ষা দেন। হইয়া হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একটু ঠেলা দেওয়ার, একটু খুসা দেওয়ার চেষ্টা করলো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ক্বালা আজাল نهانا النبي صلى الله عليه وسلم أن لا نستقبل القبلة
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সব কিছু শিখাইয়া দেন, এমনকি আমরা টয়লেটও গেলে কিভাবে টয়লেট করতে হয় তাও শিখাইয়া দেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা শিক্ষা দিয়েছেন যে পশ্চিম দিকে মুখ করিয়া কিংবা পূর্ব দিকে মুখ করিয়া আমরা প্রস্রাব পায়খানা করতাম না, কারণ পশ্চিম দিকে মুসলমানের শিআর কিবলা আছে, কিবলার সাথে বেয়াদবি হয়। পূর্ব দিকেও যদি আমরা প্রস্রাব পায়খানা করি তাইলে কিবলার সাথে বেয়াদবি হয়, আর কিবলার সম্মান করা হইল মুসলমানের দায়িত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব কিছু আমরা শিক্ষা দেন। হোক আলহামদুলিল্লাহ। তো সাহাবায়ে কেরাম রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব কিছু শিক্ষা দিছেন, যার কিঞ্চিত আলোচনা হইল সূরা মায়েদার 2 নম্বর আয়াতের লাস্টের অংশের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমরা মনে করি যে ইসলাম বলতেই মনে হয় খালি নামাজ আর রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, ওগুলোও ইসলাম। আসলে এগুলোও ইসলাম, আর ইসলামের মাঝে আরো কিছু খাজ আছে। এই খাজর দিকে ইঙ্গিত করি আল্লাহ ফরমান, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, তোমরা নেকির কাজে পারস্পরিক সহযোগিতা করো। নেক কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করো। নেক কাজে সহযোগিতা কেমনে করতে হয় অন্য এক আয়াতের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل أو ما ملكت أيمانكم। আল্লাহ ফরমায়েন যে তোমরা আল্লাহর বন্দেগী করো, মাতা পিতার সাথে তোমরা সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। বুঝা গেল যে আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহর আদেশ হইল মা বাবার সাথে সুন্দর ব্যবহার করা, মা বাবার সাথে সুন্দর আচরণ করা। আল্লাহ ফরমান, ওয়াকফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাতা পিতার সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। আবার মাতা পিতার খালি ব্যবহারের দ্বারা করলো ওই তো নাই, বরং তোমরা মা এবং বাবার লাগি সবসময় দোয়া করবা, ও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমরার মাঝে অনেক মানুষ আছেন যারার মা বাপ দুনিয়ার থাকতে নারাজ আসলা আর তানরে রাজি করার আগে আগে মারা গেছে। সন্তান হিসাবে মা বাবা মারা যাওয়ার পরে অনেক সময় চিন্তার মাঝে পড়ে যে আমার মা বাবা আমার উপরে নারাজ আসলা, এই অবস্থায় মারা গেছেন, এখন আমার কি উপায় হইব? তারও ব্যবস্থা ইসলামের মাঝে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, কোন সন্তানের মা বাবা যদি নারাজ অবস্থায় মারা যায় আর ওই মা এবং বাবার লাগে যদি সন্তানে দোয়া করে, ও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবারে তুমি রহম করো, যেভাবে আমার মা বাবা ছোটবেলা শিশু অবস্থায় আমার প্রতি দয়া করছেন, আমার প্রতি তারা যেভাবে মায়া করছেন, তুমি আল্লাহ ঠিক সেইভাবে মা বাবারে মায়া করো। যদি এইভাবে কোনো সন্তানে মা বাবার লাগে দোয়া করে, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই যে জীবিত অবস্থায় তার উপরে যে মা বাবা নারাজ আসলা, এই নারাজ মা বাবার রূহরে রাজি বানাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকির কাজে পারস্পরিক সহযোগিতা করো।
সহযোগিতা কিভাবে করতে হয় ওই আয়াতের মাঝে আল্লাহ ফরমায়েন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, বندگی করবে তোমরা আল্লাহর সাথে তোমরা শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার প্রতি তোমরা ইহসান করো, অনুগ্রহ করো, মায়ার আচরণ করো, সদাচরণ করো, ভালো ব্যবহার করো মা বাবার সাথে। শুধু মা বাবা নাই, আল্লাহ ফরমাইন ওয়াবিযিল কুরবা, তোমার পাড়া প্রতিবেশীর যে সমস্ত মানুষ আছে, তোমার রক্ত সম্পর্কিত যে সমস্ত মানুষ আছে, তোমার আত্মীয় যারা হয়, তোমার মামা, তোমার ফুফু, তোমার খালা, তোমার মামা তো ভাই, তোমার ফুফা তো ভাই, তোমার খালা তো ভাই, এরার সাথেও তুমি সদাচরণ করো। এক কথায় তোমার রক্ত সম্পর্কিত, মায়ের রক্তের সম্পর্কিত, বাবার রক্ত সম্পর্কিত যত আত্মীয় স্বজন আছেন তাদের সাথেও তোমরা অনুগ্রহর আচরণ করো। দেখো কে ইসলামের মাঝে সব কিছু আছে কি না, হোক চাই ইসলামের মাঝে সব দিক নির্দেশনা আছে কি নাই। আল্লাহ ফরমান ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়াবিযিল কুরবা ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুব। অন্য আয়াতের মাঝে আল্লাহ ফরমান তোমার নিকট প্রতিবেশী যারা আছে, তোমার প্রতিবেশী নিকটে যারা আছে, দূরে যারা আছে, তোমার পাশের গ্রামও যদি কোনো অনাথ এতিম অসহায়ের খবর পাও তারেও তুমি সহযোগিতা করিও, তার সাথেও তোমরা সুন্দর আচরণ করবায়, দয়ার আচরণ করবায়। তার যদি অভাব অনটন থাকিয়া থাকে এটারে তোমরা খুলাইয়া দিও। এক হাদিসের মাঝে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন কেউ যদি কোনো ইয়েতিমের মাথার মাঝে হাত রাখিয়া মাথাটা বুলাইয়া দে তাইলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়েন ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার নিকটাত্মীয় যারা আছে তাদের সাথে সদাচরণ করো, ইয়েতিমদের সাথে তুমি সদাচরণ করো, মিসকিনদের সাথে তুমি সদাচরণ করো। ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, মুসাফির হইয়া যদি কোনো মানুষ তোমার পাশে আয় মুসাফিরের প্রতিও তুমি সদাচরণ করো। ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, তোমার নিকট প্রতিবেশী যারা আছে, দূরবর্তী প্রতিবেশী যারা আছে তাদের সাথেও তুমি সদাচরণ করো। এক কথায় তুমি মুসলমান হইছো, এক মুসলমানের দায়িত্ব যেমন নামাজ পড়া, এক মুসলমানের দায়িত্ব যেমন রোজা রাখা, এক মুসলমানের দায়িত্ব যেমন হজ করা, এক মুসলমানের দায়িত্ব হইল একে অন্যর সাথে সহযোগিতা করা। হোক সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, ও কারণে মুসলিম শরীফের এক হাদিস হযরত তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আদ-দীনু আন-নাসীহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন আদ-দীনু আন-নাসীহা, দিন ইসলাম হইল একে অন্যর ভালো কামনা করা, দিন ইসলাম হইল একে অন্যর প্রতি ভালো আচরণ করা, একে অন্যের কল্যাণ কামনা করা। দিন ইসলামের মূলনীতি হইল পারস্পরিক কল্যাণ কামনা করা। কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের কোনো একজনে কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ভালো কামনা করতাম এটা কার করতাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম, তোমরা আল্লাহর হুকুম পালন করবায়, রসুলের আদেশ মানবায়, তোমরার যারা নেতা হইব, তোমরার যারা রাজাবাদশাহ হইব তাদের প্রতিও তোমরা কল্যাণ কামনা করবায়, তাদের সাথে দুশ্মনির কোনো ব্যবহার করবায় না। ওলি আম্মাতিহিম, জনসাধারণ যারা আছে সমস্ত জনসাধারণের সাথেও তোমরা কল্যাণকামিতার আচরণ করবায়। এর নাম হইল দিন। দিন শুধুমাত্র নামাজ পড়া নাই, দিন শুধুমাত্র রোজা রাখা নাই, দিন শুধুমাত্র হজ করা নাই, দিনদারি হইল পারস্পরিকভাবে নেকির কাজের মাঝে সহযোগিতা করা।
উলামায়ে কেরামের দায়িত্ব হইল সহযোগিতা করবা, তারা ইলিম বিতরণ করার মাধ্যমে। ধনী যারা আছে তারার দায়িত্ব হইল গরিবের সহযোগিতার মাধ্যমে তাই সহযোগিতা করবা। ইতিম মিসকিন যারা আছে তারার সহযোগিতা করবা। বড় যারা আছে ছোটর প্রতি দয়ার আচরণ করব, ছোট যারা আছে বড়র প্রতি তারা শ্রদ্ধার আচরণ করব। এক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। মুসলমান পরিচয় দেয় কিন্তু বড়রে যদি সম্মান না করে, ছোটরে যদি স্নেহ না করে, তাইলে সে মুসলমান হতে পারে না। বুঝা গেল ইসলামের মাঝে ছোটর নয় ছোটর আচরণ, বড়র নয় বড় আচরণ, সব কিছুর বর্ণনা বিশদভাবে দেওয়া হয়েছে। ও কারণে সূরাতুল মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ ফরমায়েন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেকির কাজে তোমরা পারস্পরিক সহযোগিতা করো, গুনার কাজে তোমরা পারস্পরিক সহযোগিতা করিও না। আজকাল তো বাবা বিদেশে গেছেন, আর সন্তানে দেশ থেকে ফোন দিল যে আমার একটা স্মার্টফোন দিও বাবা। কিন্তু ওই যে স্মার্টফোন তাই ফাটাইলা, স্মার্টফোন ফাটানোর পরে এই ফোনের মাধ্যমে যে পরিমাণের গুনাহ করে সন্তানে, যে পরিমাণের গুনাহ করে, এই গুনার একটা অংশ হোক চাই বাফর আমল নামাজ যাইব কি যাইতো না, মাতুন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি। কেউ যদি ভালো কোন কাজের দিকে কেউরে রাহনুমাই করে, পথ দেখাইয়া দে, আর একজন মানুষ যদি ভালো কাজ করে তাইলে ভালো কাজ করিয়া যে সওয়াব পায়, পথ দেখাইয়া দেনেওয়ালায়ও সমান সওয়াব পায়। হোক সুবহানাল্লাহ। ও কারণে খবরদার আমরা গুনার আসবাব, গুনার সামগ্রী যেগুলো আছে এগুলা দিয়ে সহযোগিতা করতাম না। গুনার সামগ্রী যেগুলো আছে এগুলার মাধ্যমে কেউ কারোর সহযোগিতা করতাম না। আল্লাহ ফরমান, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ। ও মুসলমানরা, তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। নামাজের মাধ্যমে তোমরা আল্লাহরে ডরাও, রোজার মাধ্যমে তোমরা আল্লাহরে ডরাও, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তোমরা আল্লাহরে ডরাও। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। নিশ্চয়ই আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন, আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। তোমরা আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরাও। আল্লাহরে যদি তোমরা ডরাও তাইলে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহরে ডরায়, আল্লাহ তারে দুনিয়া এবং আখিরাতের মাঝে অফুরন্ত রিজিক দান করেন, কোনো বিপদ আপদের মাঝে আল্লাহ আটকেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।